না করলেও দেওয়ার ক্ষমতা যার আছে তিনি কে? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম। আখিরাত শুরু কখন? আমি যখন মারা যাব আমার আখিরাত শুরু। যে মারা যাবে যখন তার আখিরাত শুরু। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিয়ামত। কি জোরে বলেন? কিয়ামত। কিয়ামত সংঘটিত হবে এমন কোন নবী নাই তার উম্মতদেরকে কিয়ামতের কথা বলেন নাই। সাথে সাথে কিয়ামতের প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছেন আল্লাহ। তবে এত গুরুত্বপূর্ণ বিষয় কবে কোন সময় সংঘটিত হবে এর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টা বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? জোরে বলেন। আরো জোরে বলেন কয়টা? এই 5টি বিষয়কে আর এক আয়াতে আল্লাহ তাআলা মাফাতিহুল গায়েব বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গায়েবের চাবি সমূহ, এই 5টি বিষয়কে বলা হয় গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিন কেরাম বলেন এই পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে কোনো না কোনো ভাবে এই 5টার সাথে সম্পৃক্ত। এই 5 বিষয়ের কথা আল্লাহ তাআলা আমাদের জানাতে গিয়ে সর্বপ্রথম বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র যার নিকট তিনি কে? এই কিয়ামত কখন হবে এই ইলম আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে না। এমনকি আমার আপনার নবীর কাছেও কিয়ামত কখন সংঘটিত হবে এই ইলম আল্লাহ দেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর বাহক, উনিও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। একাধিক দলিল দেওয়া যাবে। প্রসিদ্ধ একটা হাদিস আপনাদের শোনাই। হাদিসের কিতাবে একটা প্রসিদ্ধ হাদিস আছে। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। মূলত জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবীজির মধ্যে আর জিবরাইল আলাইহিস সালামের মধ্যে কিছু বিষয়ের কথোপকথন হয়েছে। মূল উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটারে আমরা কোনোদিন দেখি নাই, অপরিচিত মানুষ, কিন্তু উনি যে সফর করেছেন এই সফরের কোনো আসর তার মধ্যে দেখা যায় না। এখন উনি আইসা কি করতেছে? নবীজিরে প্রশ্ন করতেছে। উপস্থিত সাহাবায়ে কেরাম যদিও ওই ব্যক্তিকে চিনে না, জানে না, কিন্তু বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন কি চিনেন না? চিনে, জানে। জিবরাইল আলাইহিস সালাম যখন কথোপকথন শেষ, জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। এইবার নবীজি জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো এতক্ষণ আমার সাথে কথা বললো ইনি কে? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না। বলি ইনি হলো জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। যে হাদিসটা শোনাইতেছি আর কি, অংশ শোনাবো কিছু, এটা হলো দ্বীনের মৌলিক বিষয়গুলোর আলোকে একটা হাদিস। এই হাদিসের মধ্যে গোটা দ্বীন অন্তর্ভুক্ত। দ্বীন মানে কি? সকালবেলা সূর্য উঠবো ওই দিন। আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো সব এর মধ্যে অন্তর্ভুক্ত। বাকি যত বিষয় আছে এগুলোর শাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা প্রশ্ন করেছে, 1 নাম্বার, ইসলাম কি? ইসলাম কি? কম তো ইসলামের ভিত্তি কয়টা? 5টা। সামনের থেকে জানেন কয়টা? জোরে বলেন। 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা।
এখন এই 5টা ভিত্তি আলেমরা ছাড়া কে বলতে পারবেন? 5 ভিত্তি পারবেন? দাঁড়ান, জোরে কর। হ্যাঁ, কালিমা, রোজা, হজ, যাকাত। আপনি এদিকে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন এই 5টা বিষয়ের কথা। 2 নাম্বার প্রশ্ন করেছে ঈমান কি? বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 3 দিন আগে কইছিলাম, জোরে বলেন কয়টা? 6টা। আচ্ছা, এখন কে আছেন ঈমানের 6টা ভিত্তি বলতে পারবেন আলেমরা ছাড়া? কে পারবেন? দাঁড়ান, রাগ হইেন না, আজকে আর আমার ওয়াজ করতে মন চাইতেছে না। হ্যাঁ আসেন, এদিকে আসেন, ধরেন ওনারে দেন, আপনি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা জিজ্ঞাসা করেছে মাল ঈমান, ঈমান কি? নবীজি এই 6টার কথা জবাব দিয়েছেন। এরপরে নবীজিকে প্রশ্ন করে হলো ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কি এর উত্তর দিয়েছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, হালত যদি ওইটা না হয় যে তুমি তারে দেখতেছ না, এই চিন্তা তোমার মধ্যে আসে না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি যে তোমাকে দেখতেছে, আমাকে দেখতেছে, আমাদের দেখতেছে, কোনো সন্দেহ আছে নাকি? না। তাহলে ইবাদতের মধ্যে ইহসান, এটা হলো সর্বোত্তম ইহসান, যে আমি আল্লাহকে দেখতেছি ইবাদতের মধ্যে, অথবা আমার আল্লাহ আমাকে যে দেখতেছে ব্যাপারে কোনো সন্দেহ না। আমি দেখি অথবা আমাকে দেখুক, উভয় অবস্থায় হালত একই হয়। উভয় অবস্থায় হালত কি হয়? একই হয়। মনে করেন পুলিশ আমার সামনে, পুলিশ আমার কি সামনে, আমিও দেখি, সে তো দেখে। এখন আমার চোখ বন্ধ, আমি দেখতেছি না, কিন্তু আমি জানতে পারছি সে আমার সামনে আছে। এখন এখানে আমি ঠিক দেখি না, চোখ বন্ধ করলে সে আমাকে দেখে কি দেখে না? দেখে। অবস্থা তো একই। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো মাতাস-সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, প্রশ্ন কে করতেছে জবান খুলে কোন? জিবরাইল আলাইহিস সালাম। কে? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে বলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম, ওহীর বাহক, আর জবাব দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর দ্বারা। জিবরাইল প্রশ্ন করে মাতাস-সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতেও বেশি জানেন না। আমিও জানি না কিয়ামত কখন সংঘটিত হবে, আপনিও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। আমি কোন উদ্দেশ্যে এটা বলছি? যে আল্লাহই শুধু জানে কিয়ামত কখন সংঘটিত হবে। কেন? আল্লাহ হলেন আলিমুল গায়ব। জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়ব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না। নবীজি আলিমুল গায়ব না হওয়ায় নবীজির ইজ্জত সম্মান কমে না। এখন কিয়ামতের সুনির্দিষ্ট সময়ের ইলম তো দুনিয়ার কারো কাছে নাই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা আমাদের জানায় দিয়েছেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবীজির থেকে বর্ণনা, নবীজি জানায় দেন
6টি বিষয়ের কথা নবীজি জানিয়েছেন। নবীজি বলেন এই 6টা বিষয় সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামত হওয়ার আগে এই 6টা বিষয় সংগঠিত হওয়া লাগবেই। বলেন লাগবেই। আর জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে নবীজি যা বলছেন একটু পরে কম। এই 6টা আগে আমরা জানি কোন কোন 6 বিষয় যেগুলো সংগঠিত না হলে কিয়ামতই হবে না। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামত হওয়ার আগে ইলম আল্লাহ উঠায় নিবে। সাধারণত ইলম বলতে আমরা বুঝি কোরআন হাদিস, ঠিক কিনা গণ? ছোটবেলায় আমরাও প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছিলাম, তখন রাস্তাঘাট ছিল না, ঢাকা আসতে 1 দিন লাগতো। ওই সময় ছোটবেলায় মনে আছে আমরা শুনতাম যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, তার মানে ইলম উঠায় নিবে। তবে ইলম আল্লাহ কিভাবে উঠাবে, ওই সময় মানুষের মুখে কিছু গল্প শুনতাম, গল্প, যদিও সেটার সত্যতা নাই, তবে গল্পগুলো মোটামুটি প্রসিদ্ধ ছিল। একদিন এক মজলিসের মধ্যে এই গল্প শুনছি ছোটবেলায়। বলতেছে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। কেমনে নিবে? একদিন ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতির জন্য ইমামতের মুসল্লায় দাঁড়াবে, যায় নামাজে দাঁড়াবে। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে, মানে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে সানা সুবহানাকাল্লাহুম্মা পড়বে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো এরপরে ইমাম সাহেব যেই সূরা পড়বে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ঠায় দাঁড়ায় থাকবে, কিছু কয়ও না। মুসল্লিরা পেছনে। বলেন তো ইমাম যদি পড়া ভুলে যায় অথবা নামাজে ভুল করে, পেছন থেকে সতর্ক করে মুসল্লিরা। কেরাত যদি ভুল হয় পেছন থেকে হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব বলে দেয়। কিন্তু অবস্থা হলো ইমাম সাহেবও দাঁড়ায় আছে, মুসল্লিরাও দাঁড়ায় আছে। ইমাম সাহেবও সূরা ফাতিহা কইতে পারে না, মুসল্লিরাও কইতে পারে না। একটু পরে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিবে। এটা হলো গল্প। নামাজ ছেড়ে দিয়ে উনি মসজিদের তাকে কোরআন আছে না, কোরআন আছে, কোরআনে চোখ বুলায়া সূরা ফাতিহাটা একটু দেখার ইচ্ছা করবে। বলে যখনই কোরআনের পাতা খুলবে দেখবে কালো কোনো লেখা নাই, সব লেখা সাদা হয়ে গেছে। তার মানে কোরআন আল্লাহ উঠায় নিয়ে গেছে। ছোটবেলা শুনতাম ইলম আল্লাহ উঠায় নিবে, তবে ওই পদ্ধতিতে নয়। রাতের বেলা কোরআন হাদিসের লেখা সব চলে যাবে, এই পদ্ধতিতে নয়। কেমনে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আরেক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের বা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। এক রাত্রে সব কোরআন হাদিসের লেখা উঠায় নিবেন না। তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন উঠায় ইলম উঠায় নিবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। কোরআন শরীফ থাকবে ঝকঝকা চকচকা, এত সুন্দর ছাপা, এত সুন্দর পাতা, পানিতে ভিজলেও কিচ্ছু হবে না, 5-6 কালারের লেখা, বাইন্ডিং কত ভালো, বাধাই কত ভালো, চকচকা ফকফকা। কিন্তু আফসোস ওই কোরআন শুধু চকচকা লেখা আর ছাপায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতিয়া